হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদেরকে জানাবো যেটা আপনাদের কেএমসি আন্ডারে সৎকার কর্মী যেটা আপনাদের ফিল্ড টেস্ট যেটা হবে, কোন ডেট থেকে আপনাদের ফিল্ড টেস্ট হবে। এখানে আপনাদের অনেকজনে এখানে সৎকার কর্মী আপনাদের ফিল্ড টেস্টের নাম এসছে। এবার কাদের কাদের নাম এসছে সেই নামটাও আপনাদেরকে জানাবো। তার সাথে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, যেমন আপনাদেরকে কনজারভেন্সি আপনাদেরকে মজদুর ব্যাপারে বলেছিলাম, সেরকমই আপনাদের এখানটা সৎকার কর্মী ব্যাপারে আপনাদেরকে জানাবো। এবার কিছুটা কোশ্চেন আপনাদেরকে লাস্ট ভিডিওতে বলবো, যেটা কনজারভেন্সি মজদুরে আপনারা ফিল্ড টেস্টের জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করছেন। অনেক বন্ধুদের অ্যাডমিট কার্ড ডাউনলোড হচ্ছে না, অনেক বন্ধুরা রোল নাম্বার দিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করছেন, অথবা কারো কাছে অ্যাপ্লিকেশন নম্বর নেই, হারিয়ে গেছে সেই প্রিন্ট আউটটা, অথবা ওদের কাছে এই মুহূর্তে কোনো আইডি প্রুফ নেই, তারা কি করবে সেই ব্যাপার নিয়ে আপনাদেরকে জানাবো। আগে আপনাদেরকে জানাবো যেটা সৎকার কর্মী আপনাদের রেজাল্ট আউট হয়েছে, কবে থেকে শুরু আছে, আর এখানে আপনাদের ফিল্ড টেস্টও নেওয়া হবে, আর আপনাদের এখানে ডকুমেন্টস ভেরিফিকেশনও হবে। তাহলে ভিডিও শুরু করার আগে আপনাদের সাথে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, কেন আপনারা এই চ্যানেলে ছোট থেকে বড় সব আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। তাছাড়া আপনারা এখানটা কলকাতা কর্পোরেশনে যে কোনো আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখলে আপনারা পরপর আপডেট আপনারা জানতে পারবেন। আর ভিডিও লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এটা দেখেন, যেমন আমি পিডিএফ ফাইলটা ওপেন করলাম, এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন ডেট 14ই নভেম্বর 2024 তারিখে এই ডেট আপনাদের জারি হয়েছে, মানে রেজাল্ট আপনাদের জারি হয়েছে। এখানটায় যেমন দেখতে পাচ্ছেন ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, এখানটা লেখা আছে ডকুমেন্টস ভেরিফিকেশন অ্যান্ড ফিল্ড টেস্ট ফর দ্য পোস্ট অফ সৎকার কর্মী 2 অফ 2024 আন্ডার কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন। এখানে আপনাদের যেটা ডকুমেন্টস ভেরিফিকেশন আপনাদের হবে, আর আপনাদের এখানে ফিল্ড টেস্টও আপনাদের এখানে সৎকার কর্মী আপনাদের এখানে নেওয়া হবে। এবার এখানটা দেখেন আপনারা প্রথম লাইনে কি বলা হচ্ছে, বেস অন সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন দ্য ফলোইং ক্যান্ডিডেটস আর কল ফর ডকুমেন্টস ভেরিফিকেশন অ্যান্ড ফিল্ড টেস্ট অন অ্যান্ড ফ্রম 7 নভেম্বর 2024। এবার আপনারা চিন্তা করছেন 7 নভেম্বর 2024 আপনাদের ডেট চলে গেছে, কিন্তু এখানে 7 নভেম্বর 2024 কেন লেখা আছে? এখানটা আপনাদের 7 নভেম্বর 2024 সেই জন্য লেখা আছে, এদের যেমন একটা আরও নোটিশ জারি হয়েছে, এদের ওখানে মেনশন করা আছে আপনাদের এখানে যেটা আপনাদের ভুল হয়েছে। এখানটা দেখতে পাচ্ছেন এখানে মেনশন করা হচ্ছে যে আপনাদের যেটা প্রথম লাইনটা ভুল হওয়ার কারণে একটা ওদের নোটিশ জারি হয়েছে। এই নোটিশ মধ্যে মেনশন করা আছে আপনাদের যেটা আপনার ফিল্ড টেস্ট ভুল করে 7 নভেম্বর 2024 হয়েছে, সেটার জন্য আপনাদের এখানটা দেখেন 7 ডিসেম্বর 2024 থেকে আপনাদের স্টার্টিং আছে, কিন্তু এটা ভুল প্রিন্টের জন্য এটা নোটিশ জারি হয়েছে। এখানটা দেখতে পাচ্ছেন 7 নভেম্বর 2024 দেওয়া আছে, কিন্তু আসলে কি হবে এখানে 7 ডিসেম্বর হবে, কিন্তু এটা 7 নভেম্বর ভুল আছে। এবার আগে চলি, স্টেজ 1-এর মধ্যে আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। আপনাদের কোন কোন ডকুমেন্টস আপনাদেরকে সৎকার কর্মীর জন্য নিয়ে যেতে হবে, আর ফিল্ড টেস্টের জন্য অল অরিজিনাল ডকুমেন্টস আপনাদের যা হয় সেটা নিয়ে যাবেন, যেমন কোয়ালিফিকেশন থেকে শুরু করে আপনাদেরকে ফটো আইডি কার্ডের মধ্যে ভোটার আইডি কার্ড, আধার কার্ড, সার্টিফিকেট, এগুলো আপনাদের ক্যারি করতে হবে। যাদের কাস্ট সার্টিফিকেট থাকবে সে কাস্ট সার্টিফিকেট, যারা এক্স সার্ভিসম্যান তাদের এক্স সার্ভিসম্যান সার্টিফিকেট, স্পোর্টস পার্সন থাকলে স্পোর্টস পার্সনের সার্টিফিকেট, তার সাথে আপনাদের যতগুলো আপনাদের ডকুমেন্টস আছে, আইডি প্রুফ, বায়োডাটা, ফরম্যাট যা আছে এভরিথিং আপনাদেরকে এখানটা অরিজিনাল আর আপনাদেরকে জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যেতে হবে। এবার ফিল্ড টেস্টের জন্য আপনারা অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করতে পারবেন, কোন জায়গায় যেতে হবে সেটা আপনাদেরকে জানাচ্ছি। এবার যেমন এখানটা দেখতে পাচ্ছেন আপনাদেরকে বললাম 7 ডিসেম্বর 2024 থেকে আপনাদের স্টার্টিং আছে। রিপোর্টিং টাইম আপনাদের প্রত্যেক কটা যেমন কনজারভেন্সি মজদুরে বলেছিলাম সের মতনই আছে, আপনাদের টাইমিং অনুযায়ী আলাদা আলাদা। 7 ডিসেম্বর থেকে স্টার্টিং আছে 10 AM থেকে, অনেকদের 7 ডিসেম্বর হবে, 8 ডিসেম্বর হবে, 9 ডিসেম্বর হবে, অথবা 10 ডিসেম্বর হবে। সবার আলাদা আলাদা ডেট অনুযায়ী আপনারা এখানটা টাইম অনুযায়ী আপনারা ফিল্ড টেস্টের আপনারা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন। এবার এখানটা প্রথম দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার 1-এর মধ্যে চন্দন মল্লিক বলে আছে, তার নাম প্রথম আপনারা এখানটা সিরিয়াল নাম্বার 1-এ দেখতে পাচ্ছেন, এখানটা আপনাদের দেওয়া আছে। এরকম পরপর আপনারা যত স্ক্রল করবেন এখানটার আপনারা নিজের নাম, নিজের রোল নাম্বার, নিজের ডেট অফ বার্থ অনুযায়ী আপনারা ডাইরেক্টলি আপনারা এখানটা চেক করতে পারবেন। এবার এখানটা আপনারা 7 ডিসেম্বর দেখালাম, এখানটা দেখেন 7 ডিসেম্বর বলে আরেকটা আছে, টাইমিং কিন্তু আলাদা, যেটা আপনাদের 10 AM ছিল এখানে 12 PM আপনাদের আছে। এভাবে আপনাদের লাস্ট আপনাদের কতদিন অবধি চলবে, মানে কতদিন পর্যন্ত আপনাদের ফিল্ড টেস্ট আর ডকুমেন্টস ভেরিফিকেশন চলবে। আপনাদের স্ক্রল ডাউন করে যেমন দেখতে পাচ্ছেন এখানে টোটাল অফ পিডিএফ পেজ, এখানে আপনাদের 42 খানা আপনাদের টোটাল পাতা আছে। এখানটা দেখেন স্ক্রল ডাউন করতে থাকছি,
স্ক্রল ডাউন করে লাস্টের দিকে যেমন দেখবেন আপনারা এখানটা 10 ডিসেম্বর 2024 পর্যন্ত আপনাদের এখানে ফিল্ড টেস্ট আর ডকুমেন্টস ভেরিফিকেশন আপনাদের চলবে। এবার আপনার ফিল্ড টেস্ট আপনাদের কবে থেকে আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন ফিল্ড টেস্টের জন্য, এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানটা আপনাদেরকে দেখাচ্ছি। ফিল্ড টেস্টের জন্য আপনারা অ্যাডমিট কার্ড যেটা আপনারা ডাউনলোড করতে পারবেন এখানটা দেখতে পাচ্ছেন 30 নভেম্বর তারিখে, মানে 30 নভেম্বর থেকে আপনারা ফিল্ড টেস্টের জন্য আপনারা অ্যাডমিট কার্ডটা আপনারা ডাউনলোড করতে পারবেন। সেই জন্য আপনাদের বলি, চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন, কেন আপনারা অ্যাডমিট কার্ড যখনই আপনাদের ডাউনলোড হবে তাহলে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখে দেবো কী করে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন, কী করে আপনার ফিল্ড টেস্টের জন্য আপনারা আদার্স ডিটেলসগুলো জানবেন। এবার এখানটা দেখেন ফিল্ড টেস্টের জন্য যেটা অ্যাডমিট কার্ড আপনারা পাবেন 5 ডেজ এগো, মানে আপনাদের 7 তারিখ থেকে আপনাদের ফিল্ড টেস্ট শুরু আছে, তার মানে আপনারা 2 তারিখ থেকে অ্যাডমিট কার্ড আপনারা পেয়ে যাবেন। এবার এখানটা দেখেন এখানটা বলা আছে 30 নভেম্বর থেকে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের জারি হয়ে যাবে। এবার যখনই ফিল্ড টেস্টের অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে আপনাদেরকে সঙ্গে সঙ্গে আপনাদেরকে দেখে দেবো। এবার ফিল্ড টেস্টের জন্য আপনাদেরকে কোন জায়গায় যেতে হবে, সেম আপনাদেরকে যেমন আপনাদের মজদুরের জন্য আপনাদের যেই জায়গাটা ছিল সেই জায়গা আপনাদেরকে ফিল্ড টেস্টের জন্য আপনাদেরকে যেতে হবে। এখানটায় দেখতে পাচ্ছেন ফিল্ড টেস্টের জন্য সেম ভেন্যু আছে আপনাদের, প্লট নাম্বার 3 D/6 অ্যাকশন এরিয়া 3 পাতুরি ঘাটা নিউ টাউন কলকাতা 7,135। এই জায়গায় আপনাদেরকে যেতে হবে। সবার যতগুলো স্টুডেন্ট সবাইকে ফিল্ড টেস্টের জন্য আপনাদেরকে আর ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য আপনাদেরকে সেই দিনই আপনাদের ফিল্ড টেস্ট আর আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তাহলে আপনাদেরকে এই জায়গায় আপনাদেরকে যেতে হবে। এবার অনেক বন্ধুরা কমেন্ট সেকশনে কমেন্ট করেন সৎকার কর্মী কাজ কি আছে অথবা সৎকার কর্মী মানেটা কি হলো। এবার এটা যেমন আপনাদেরকে এক্সাম্পল দিব, বেশি এর ব্যাপারে বলবো না, আপনারা যদি বুঝতে পারেন তাহলে আপনারা বুঝবেন। এখানটা আপনাদের সৎকার কর্মী মানে হলো আপনাদেরকে যেটা আপনাদের ডোমে কাজ হলো, মানে মরা পুরানো অথবা ডোমে যেগুলো কাজ হলো সে তার মানে এখানে সৎকার কর্মী নাম দেওয়া হয়েছে। এটা ডোমের কাজ যেটা আছে সেই হিসাবে আপনাদের কাজ থাকবে এখানে, সেই জন্য আপনাদের কলকাতা কর্পোরেশনের মধ্যে আপনাদের সেই নামটা দেওয়া হয়নি। ডোম নাম দিলে অনেক লোক পালিয়ে যাবে, সেই জন্য আপনাদের এখানে সৎকার কর্মী নাম দেওয়া হয়েছে। এখানে আপনাদের কাজ সেটাই থাকবে। এবার কনজারভেন্সি মজদুরের জন্য অ্যাডমিট কার্ডের জন্য আপনারা অনেক বন্ধুদের অ্যাডমিট কার্ড ডাউনলোড হচ্ছে না। এবার আপনারা অ্যাডমিট কার্ড যাদের মানে অ্যাপ্লিকেশান নাম্বার হারিয়ে গেছে তারা পাবেন কীভাবে, তারা পাবেন অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে আপনারা নিজের মোবাইলে সার্চ করবেন। মোবাইলে মেসেজ মধ্যে আপনারা পাবেন না, তাহলে আপনারা জিমেল আইডিতে আপনারা মানে ইমেল আইডি আপনারা সার্চ করবেন। কীভাবে সার্চ করবেন, জিমেল আইডি আপনারা ওপেন করবেন, মানে ইমেল আইডিটা আপনারা ওপেন করবেন। ওপেন করার পর আপনাদেরকে এখানটা সার্চ অপশানের জায়গায় আপনাদেরকে চলে যেতে হবে। এবার সার্চ অপশানে গিয়ে আপনারা MSCWB আপনারা সার্চ করবেন। এবার আপনারা যখনই আপনারা ফর্ম ফিল আপ করেছেন কর্পোরেশনে আপনাদের লিস্ট এখানটা আপনাদের চলে আসবে, যেই দিনে ফর্ম ফিল আপ করেছেন অথবা আপনাদের যা ফর্ম ফিল আপ করেছেন আপনাদের এইভাবে আপনাদের লিস্ট চলে আসবে। তাহলে আপনারা আপনারা জিমেল আইডি যেটা আপনারা ফর্ম ফিল আপ করার সময় দিয়েছিলেন সেই আপনারা জিমেল আইডিতে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর আপনারা MSCWB আপনারা সার্চ করবেন, তাহলে আপনারা পেয়ে যাবেন। অথবা যদি সেখানেও যদি আপনারা না পান তাহলে আপনারা করবেনটা কি, আপনাদের কি করতে হবে, যখন আপনারা ফর্ম ফিল আপ করেছিলেন ফর্ম ফিল আপ করার সময় তো আপনাদের মনে হবে আপনারা কি করবেন, লগ ইন বাটনে ক্লিক করবেন। অনেক বন্ধুরা এমন আছেন যে লগ ইন করার জন্য আপনারা ইউজার নেম আর পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলেন, তাহলে ইউজার নেম আপনারা দিবেন এখানটা নিজের আইডি যেটা ক্রিয়েট করেছিলেন। অনেক বন্ধুরা মোবাইল নম্বর দিয়ে থাকেন, তাহলে মোবাইল নম্বরটা দিয়ে দেবেন। এবার পাসওয়ার্ড আপনারা কি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানটা আপনাদেরকে দিয়ে দিতে হবে। অথবা এখান থেকেও যদি না পারেন তাহলে আপনারা এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন 149 আচার্য জগদীশ চন্দ্র বোস রোড কলকাতা 7,14 এই অ্যাড্রেসে আপনারা চলে যাবেন। যাওয়ার পর আপনারা নিজের নাম অথবা নিজের ডেট অফ বার্থ আপনারা বলবেন আর মোবাইল নাম্বারটা বলবেন, তাহলে হতে পারে আপনারা ওখানটা আপনারা পেয়ে যাবেন। যদি আপনারা না পান তাহলে আর আপনাদের এখানে আর কিছু করার নেই, তাহলে আপনার ফিল্ড টেস্টের জন্য আপনারা যেতে পারবেন না। তাহলে আশা করি আপনাদেরকে কমপ্লিট বোঝানোর চেষ্টা করেছি। যদি আপনারা না বুঝতে পারেন তাহলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, অথবা এখানটা অনেক বন্ধুরা বলেন যে মোবাইল নাম্বার যদি এদের থাকে তাহলে সেটা যদি আপনারা বলেন তাহলে খুব সুবিধা হয়। এবার আপনারা যদি অ্যাপ্লিকেশান নাম্বারটা যদি না পান মজদুরের জন্য অথবা সৎকার কর্মীর জন্য, তাহলে এই যে একটা কন্ট্যাক্ট নাম্বার আছে এই কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনারা এখানটা কন্ট্যাক্ট করতে পারেন। এর যে টাইমিংটা আছে 10টা থেকে 5টার মধ্যে আপনাদেরকে কলটা করতে হবে। এদের এখানে টেলিফোন নাম্বারটা দেওয়া আছে, এই নম্বরে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন 03322657920।
এই নাম্বার দিয়ে আপনারা এখানটা কন্ট্যাক্ট করতে পারেন। তাহলে আশা করি আপনাদের বোঝাতে পারলাম। যদি আপনাদেরকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন, কেন আপনারা এই চ্যানেলে কর্পোরেশনে তাছাড়া আদার্স যতগুলো ভ্যাকেন্সি আপনাদের বেরোয় সেই আপডেটগুলো আপনারা এই চ্যানেলে আপনারা জানতে পারবেন।